পায়েল কীর্তির অনুমতি ছাড়াই কীর্তির রুমে ঢুকে তার সুন্দর সুন্দর জামাগুলো দেখতে থাকে। আর কীর্তির জামাগুলো যেহেতু অনেক দামি ও সুন্দর, তাই পায়েল একটার পর একটা কীর্তির জামা আলমারি থেকে বের করে দেখতেই থাকে। তারপরে পায়েল দেখে যে কীর্তির সুন্দর সুন্দর মেকআপ রয়েছে, তাই কীর্তির মেকআপগুলো নিয়ে পায়েল সাজতে থাকে। ঠিক তখনই সেখানে কীর্তি এসে দেখে যে পায়েল তার অনুমতি ছাড়াই তার মেকআপগুলো ব্যবহার করছে। এতেই রেগে যায় কীর্তি। তখন কীর্তি এসে পায়েলের কাছ থেকে তার হাতে থাকা লিপস্টিকটি কেড়ে নেয়। তখন পায়েলের গালে লিপস্টিকের দাগ লেগে যায়। তখন পায়েল বলে যে এই রুমে যদি আমাকে শ্রদ্ধা না আসতে বলতো তাহলে আমি এখানে আসতাম না। এরপরে কীর্তি পায়েলকে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমার মেকআপগুলো বুঝে তোমার খুব পছন্দ হয়েছে, দাঁড়াও আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, আমার আরও ভালো ভালো দামি দামি মেকআপ রয়েছে। তারপরে কীর্তি পায়েলকে সাজিয়ে দেওয়ার জন্য পায়েলের গালে লেগে থাকা লিপস্টিকগুলো কীর্তি মুছে দেয়। তারপর দামি দামি মেকআপের বক্স নিয়ে পায়েলের কাছে কীর্তি গিয়ে পায়েলের মুখে বিকৃতভাবে যেখানে সেখানে মেকআপগুলো ডলতে থাকে। এরপরে একটি লিপস্টিক নিয়ে পায়েলের মুখের উপরে ডলতে থাকে। এতে পায়েল রেগে যায়, যে পায়েল বুঝতে পারে কীর্তি তার উপরে প্রতিশোধ নিচ্ছে, কেননা কীর্তির অনুমতি ছাড়াই পায়েল তার মেকআপগুলো ব্যবহার করছিল। তাই কীর্তির উপরে রাগ করে যখন পায়েল চলে যায়, তখন শ্রদ্ধা কীর্তিকে বলে, কি হয়েছে পায়েলের সাথে? তখন শ্রদ্ধা বলে, তুমি আমার অনুমতি ছাড়া পায়েলকে কেন আমার রুমে আসতে বলেছো? সে আমার মেকআপগুলো কেন আমার অনুমতি ছাড়া ব্যবহার করছিল? এতে শ্রদ্ধা কীর্তিকে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে শ্রদ্ধা ভাবে পায়েলকে বুঝি কীর্তি অনেক অপমান করেছে, কিন্তু পায়েলকে দেখে শ্রদ্ধা বুঝতে পারে যে পায়েল স্বাভাবিক রয়েছে, তেমন কিছু একটা বলেনি কীর্তি পায়েলকে। অন্যদিকে পায়েল ভাবে তার সাথে কীর্তি যে খারাপ ব্যবহার করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য পায়েল কীর্তির বাচ্চার দুধের কোটাগুলো সরিয়ে দিয়ে সেখানে নষ্ট দুধের কোটা রেখে দেয়, কেননা কীর্তি তার সাথে যে খারাপ ব্যবহার করেছে পায়েল তার প্রতিশোধ নিতে ভুলবে না। অন্যদিকে কীর্তির শাশুড়ি যখন বাচ্চার কাছে ছিল তখন সেখানে পায়েল চলে আসে, আর পায়েলকে দেখেই কীর্তির শাশুড়ি বলে যে তোমার কি হয়েছে, তোমার মুখে কি এগুলো? তখন পায়েল বলে, আমার অ্যালার্জি হয়েছে। অন্যদিকে পায়েল ভাবে যে শ্রদ্ধাকেও কিছু একটা করতে হবে যেন শ্রদ্ধা বিপদের মুখে পড়ে। এরপরে শ্রদ্ধা রান্নাঘরে গিয়ে যখন গ্যাসের সিলিন্ডারগুলো খুলে রাখে, সিলিন্ডারের পাইপগুলো খুলে রাখে, তখন শ্রদ্ধা পায়েলকে বলে যে তোমার মুখে সত্যি কীর্তি ভালোভাবে মেকআপ দেয়নি, এগুলো ডাক্তারের কাছে যেতে হবে। তখন পায়েল বলে যে আমি ডাক্তারের কাছে একাই যাব, তুমি আমার জন্য খিচুড়ি রান্না করে দাও। আর তখন কীর্তিও তার বাচ্চার জন্য দুধগুলো রান্না করছিল। কিন্তু কীর্তি যখন তার বাচ্চাকে দুধ খাওয়াতে যাবে তখন সোনিয়া এসে সেই দুধগুলো ফেলে দেয়। এতে কীর্তি রেগে যায়। অন্যদিকে শ্রদ্ধা যখন পায়েলের জন্য খিচুড়ি রান্না করছিল তখন অভয় এসে দেখে যে গ্যাস সিলিন্ডারের পাইপ খোলা রয়েছে। এতে অভয় শ্রদ্ধাকে বলে যে তুমি এগুলো খেয়াল করনি কেন? অন্যদিকে কীর্তি রেগে গিয়ে সোনিয়ার মুখে দুধের পাউডারগুলো ঢেলে দেয়। এ দেখে ঋতু পিসি আশ্চর্য হয়ে যায়। তারপরে সোনিয়া নষ্ট দুধগুলো কীর্তির দিকে ঢেলে দেয় এবং কীর্তির মুখে একটা কাপড় দিয়ে বেঁধে নষ্ট দুধের গন্ধগুলো শুঙালে কীর্তি বুঝতে পারে দুধগুলো ভালো ছিল না। অন্যদিকে অভয় শ্রদ্ধাকে বলে, তোমাকে বিপদে ফেলার জন্যই গ্যাস সিলিন্ডারের যে পাইপ খুলে রেখেছে তাকে আমি ছাড়বো না। শ্রদ্ধা ও অভয় বুঝতে পারে এই কাজটা পায়েলই করেছে।